কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুণে। আর আমাদের এই বাড়িটাকে মানে পুরো সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন আমার মা, যিনি আমাদের পরিবারের মা লক্ষ্মী। নমস্কার, আমি রিয়া, আর রিয়াজ ওয়ার্ল্ডের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আর আরও একবার অভিনন্দন। আমার মা বলেন যে পুরুষরা শুধুমাত্র অর্থ উপার্জন করেন, কিন্তু সেই টাকা পয়সা কোথায় কীভাবে ব্যয় করতে হবে তা কিন্তু সেই সংসারের একজন স্ত্রীকেই ঠিক করতে হয়। মাঝে মাঝে আমার মাকে দেখে আমি ভাবি যে মা একা হাতে এত সব কিছু কী করে সামলায়। যখন মা বাড়িতে থাকে না তখন মাকে ছাড়া পুরো বাড়িটাই না অচল হয়ে যায়। আমিও মাকে দেখে দেখে অনেক কিছু শিখেছি। মায়ের কাছ থেকে সব কিছু শেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। মা বলে যে মেয়েদের ধৈর্য আর সহ্যই নাকি সংসারের সুখ শান্তি বজায় রাখার মূল মন্ত্র। তেমনি বিপদের সময়ে মেয়েদের উপস্থিত বুদ্ধি আর সাহসিকতায় পুরো সংসারটাকে যে কোনো ঝড় ঝাপটা থেকে বাঁচাতে সাহায্য করে। প্রয়োজনে বাড়ির পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে যেতে হবে মেয়েদেরকে। মেয়ে বলে পিছিয়ে থাকলে কিন্তু চলবে না। আমি মেয়ে তাই ঘরের এক কোণায় থেকে যাব, কিছু বলবো না, এমনটা ভাবলে কিন্তু কখনোই হবে না। আর আজকে কিন্তু বৃহস্পতিবার, আমিও সব দিনকার মতো চলে এসেছি এক্সারসাইজ করতে। তারপর মার হাতে কিছু সাহায্য করে দিয়ে, অর্থাৎ মার কাজে সাহায্য করে দিয়ে তারপর ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরই কিন্তু স্কুলের জন্যে বেরোবো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই ভালো করে পুজোটাও কিন্তু দিতে হবে। তো চলো তোমরা আমার সাথেই থাকো, সমস্ত কিছু পরপর দেখতে পাবে। আর এই কচুরলতিগুলো আমি বানিয়ে দিয়েছি মাকে তাড়াহুড়ো করে, তো সেই ভিডিওটা আর করে ওঠা হয়নি, কারণ এই সময়টা ভীষণ যেহেতু মানে তাড়াতাড়ি থাকে, তো ভিডিওটা আর করে উঠতে পারিনি। এই দেখো এখন মা কচুরলতিগুলো কিন্তু রান্না করতে বসিয়ে দিয়েছে, আর আমি এদিকে চলে আসছি হারমোনিয়ামটা বের করে রাখছি, কারণ বিকেলে যেহেতু পুনুর গানের ক্লাসও আছে, তারপর গানের রেওয়াজেও যেহেতু ওকে একটু বসতে হবে, আর প্রত্যেকটা দিনই কিন্তু আমি স্কুলে যাওয়ার আগে হারমোনিয়ামটা বের করে রেখে যাই। এখন চলে আসছি ঘরবাড়িটা পরিষ্কার করে নেব। আর এতটুকু সময় কিন্তু একদিনে সমস্ত বাড়িটা কিন্তু পরিষ্কার করা সম্ভব হয় না, তাই আমি নিজের মতো করে ভাগ করে নিয়েছি যে কোন কোন দিন কি কি আমি এইভাবে মুছে পরিষ্কার করে রাখবো। কারণ একবারে যদি আমি অনেকটা কাজ নিয়ে বসি তাহলে কিন্তু সেই কাজটা কখনোই ভালো হবে না। তাই আমি আমার সুবিধা মতো ভাগ করে রেখেছি যে এই দিনগুলো এই জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, অর্থাৎ মুছে রাখবো, আর বাকি দিনগুলো অন্যান্য জিনিসগুলো রাখবো। তো এইভাবে কিন্তু আমি ভাগ করে সবসময় কাজ করি। তো তারপর দেখো ঘরবাড়ি আমার ঝাড় দেওয়া আর মোছাও কিন্তু হয়ে গেছিলো, আর এখন আমি পুজো দিতে বসে পড়েছি। আর ওই যে বললাম আজ বৃহস্পতিবার, তো সেই কারণে কিন্তু মা লক্ষ্মীকে মন ভরে আমি পুজো দিয়ে নিলাম। আর এই পুজোটা যদি মন দিয়ে দেওয়া যায় না, দেখবে মনের ভেতর থেকে একটা অদ্ভুত শান্তি আসে। আর রেডি ফেডি হয়ে এখন আমি কিন্তু স্কুলে চলে এসেছি। আর এখন তো স্কুলে ফাইনাল এক্সাম চলছে, তো সেই কারণে বাচ্চারা পরীক্ষা দিচ্ছিল, তো এখন আমি সেই খাতাগুলো একে একে জমা নিচ্ছি। আর এখন স্কুল হয়ে গেছে, তো বাড়ির দিকে আবার রওনা দিয়েছি। তো শীত থাকুক যাই থাকুক না কেন, সূর্যের এই প্রচণ্ড তেজ অর্থাৎ রোদের এত তাপ সেটা কিন্তু কিছুতেই কমছে না। এই দেখো বাড়িতে এসে গেছি, আর তোমাদেরকে বলছিলাম যে আজকে বুনুকে নিয়ে গানের ক্লাসে যাওয়ার কথা ছিল, কিন্তু মা আমাকে বললো যে আমাকে আর যেতে হবে না, তো মাই আজকে বুনুকে নিয়ে যাবে। তো আমিও ভাবলাম যে মা তো সারাক্ষণ বাড়িতেই থাকে, যদি মা বুনুকে নিয়ে একটা দিন যেতে চায় যাক, তো বাইরে গেলে মার মনটাও
মনটাও একটু ভালো লাগবে, একটা রিফ্রেশমেন্ট লাগবে। তো সেই কারণে মা বুনুকে নিয়ে গেছে। আর এই দেখো আমি বাড়িতে ফিরে কিন্তু খেতে বসেছি। আর এই দেখো আমাদের মাসের বাজারও এইদিকে চলে এসছে, আর এখন সন্ধ্যাও কিন্তু হয়ে গেছে। তো সমস্ত জিনিসগুলো লিস্ট মিলিয়ে বাবা একে একে তুলে রাখছে। আর এই মাসকাবারি বাজারগুলো আমার মা কিন্তু সুন্দর করে সব গুছিয়ে রাখে, কারণ কোথায় কোনটা রাখবে কি রাখবে সেটা মায়ের আগেই একটা প্ল্যানিং করা থাকে। তাই এগুলোকে কিন্তু আমি হাত দিই না, মাই সুন্দর করে একটা জায়গায় পরপর পরপর গুছিয়ে রাখে। আর সন্ধেবেলা আমিও সন্ধ্যা দিতে চলে আসছি, আর এখন পাঁচালি পরে ভক্তি ভরে সন্ধ্যাটা দিয়ে নেব। দোল পূর্ণিমার নিশে নির্মল আকাশ, মৃদুমন্দ বহিতেছে মরুর বাতালে, নারদ মহামুনি ভক্তি ভরে। আর এদিকে আমার মাও চলে এসেছে ছোট বোনকে নিয়ে বাড়িতে। আর মা ট্রেন থেকে একটা ব্যাগ কিনেছে, তো সেটাই আমাকে দেখাচ্ছিল। আর ব্যাগটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে ব্যাগটা। আর এই দেখো এখন আমি একটু পড়াশোনা করে নিয়ে তারপর চলে যাব রাতের খাওয়া দাওয়াতে। আর এরপর খাওয়া দাওয়া হয়ে গেলে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসন কোসন মেজে তারপরই কিন্তু ঘুমাতে যাব। তো তোমরা তো জানোই যে আমি প্রত্যেক দিনই এই সমস্ত কাজগুলো করি। তাহলে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর এতক্ষণ অবধি যারা আমার সাথে জুড়ে ছিলে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সকলেই ভালো থেকো আর অনেক অনেক সুস্থ থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওঠোনি, তারা কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি হিট করে রেখো, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যাও। তো আজকের মতো এখানেই রাখছি। টাটা, শুভরাত্রি।